আল্লাহর সাথে জড়িত পাপ সেটা ক্ষমা নেওয়া সহজ। সুদের পাপ যত বড়ই খারাপ হোক না কেন, সুদের পাপের ভাষাই কঠিন। এত কঠিন ভাষার পাপ দুনিয়াতে নেই। সুদের পাপের ভাষাই কঠিন। আল্লাহ রসুল বলছেন, মায়াকুল দিরহমরে বহায়ালাম আসাদ্দমিন সিত্তাতু সালাসিনা জিনিয়া। কেউ যদি 1 টাকা জেনে শুনে সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কোনো দুনিয়াতে পাপ নাই যার ভাষায় এরকম উল্লেখ হয়েছে। পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে তৃতীয় মহাপাপ আপনার মিথ্যা সাক্ষী দেওয়া, কিন্তু ভাষা এরকম নয়। পাপের জগতে তৃতীয় চতুর্থ মহাপাপ সন্তান হত্যা করা, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে চতুর্থ পঞ্চম মহাপাপ আপনার মানুষকে হত্যা করা, আপনার ওই এতিমের মাল ভক্ষণ করা, জাদু করা, এগুলো বড় বড় পাপ, কিন্তু ভাষা এমন নয়। আল্লাহ রসুল বলছেন, আর রেবা সাবুনা জুজান আইসা রহাইন করা চলো মাহু। সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, এর ভাষাই ভিন্ন। এর পরেও যদি মানুষ কোটি কোটি টাকা সুদ খায়, আর যদি বলে আজকে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি সুদের লেনদেন বন্ধ করলাম, তুমি আমাকে ক্ষমা করো, তাহলে আল্লাহ বলবেন ঠিক আছে করলাম। কিন্তু আরেকজনের বদনাম করেছেন, গীবাত করেছেন, আরেকজনের কাছে ভালো হওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য, আর না হলে বোকামিতে করেছেন, এখন হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাপ ধরে যদি মরা পর্যন্ত কাঁদেন, লাভ হবে না। যার বদনাম করেছেন তার কাছে ক্ষমা নিতে হবে। মানুষের সাথে জড়িত পাপ বদনাম করা পাপ। সম্মানিত দিনী ভাই বোন, পাপের জগতে মহাপাপ হলো মদ খাওয়া। এক অবাক পাপ। কেউ যদি একবার মদ খায়, তাহলে 40 দিন তার নামাজ সালাত কবুল হবে না। 40 দিন। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, সেই পাপটা হবে মূর্তি পূজার মতো। মূর্তি আপনার সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, এদের যেমন পূজা করলে পাপ হয়, তেমন পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে। এরপরেও নেশাদার দ্রব্য পান করেছে আজীবন, আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলবেন ঠিক আছে করলাম। কেন? এই আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ। প্রতীক্ষমান আছেন তিনি। প্রত্যেক রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে তিনি প্রথম আকাশে নেমে আসেন। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে প্রথম আকাশে আল্লাহ নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবালাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসনুনি ফাউতিয়াহু, কে কি চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেবো। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দেব। তার সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ। বদনাম মানুষের সাথে জড়িত পাপ বড় ভয়াবহ পাপ। মহান আল্লাহ বলেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস সুনিশ্চিত। ওয়াইল নামক জাহান্নাম সুনিশ্চিত ওর জন্য যে সামনাসামনি বদনাম করে, পিছনে বদনাম করে, ওর জন্য জাহান্নাম সুনিশ্চিত। মুখ খুলবেন না, মুখ খোলাই বন্ধ। দেখেন বলছি আপনাকে, মুখ খোলাই বন্ধ। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান ইন্না বা'যায-যান্নি ইসম ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা। পৃথিবীর মানুষ, তোমরা মানুষের উপরে বেশি বেশি ধারণা করো না। কিছু কিছু ধারণায় পাপ হয়। তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। তোমরা মানুষের বদনাম করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াকুমুয যান্না ফাইন্নায যান্না আকযাবুল হাদিস, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই বড় মিথ্যা। ওই মনে হয় এই করেছে, ও মনে হয় এই করেছে, ও মনে হয় এই বলেছে, ও মনে হয় এই বলেছে, এরকম ধারণাই করতে যাবে না। ধারণাই বড় মিথ্যা। ওয়ালা তাহাসসু, মানুষের গোপন কথা
কান লাগিয়ে শুনিও না। ওরা স্বামী স্ত্রী কি বলছে কান লাগিয়ে শোনো না। ওরা দুইজন কি বলছে কান লাগিয়ে শোনো না। মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনা মহাপাপ। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখো তোমরা তিনজন সফরে গেলে দুইজন ভিন্ন হয়ে কথা বলো না, নইলে তৃতীয় জন বলবে মনে হয় আমার কথাই বলছে, মনে হয় আমার কথাই বলছে। এদিক ওদিক ঘুরবে, কান লাগিয়ে দেখবে যে মনে হয় আমার কথাই বলছে। যখন কথা বলবে একসাথে বলিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মানুষের গোপন কথা শুনে বিচারের মাঠে তাদের কানে সীসা গলিয়ে ঢেলে দেওয়া হবে, জাহান্নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দেওয়া হবে। মানুষের গোপন কথা শোনা জায়েজ নয়। ওলা তাহাসসু ওলা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করিও না। 40 বছর পূর্বে মানুষ কি পাপ করেছে, আজকে মানুষ পেপার পত্রিকায় লিখে মানুষ পশু হয়েছে, মানুষ গরু ছাগল হয়েছে। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালহুম বাজাল বড়, তার চেয়ে খারাপ। ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। কোন লজ্জায় মানুষের দোষ ত্রুটি পেপার পত্রিকায় বলে, কোন লজ্জায় মানুষের দোষ ত্রুটি মানুষের সামনে বলে মানুষকে খাটো করার চেষ্টা করে। আল্লাহ তাআলা টোটালে হারাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টোটালে হারাম করেছেন। এটা মহাপাপ। ওরা পশুর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শ্রীগালের মতো, বরং তার চেয়েও খারাপ। একথা আমি বলিনি, একথা আল্লাহ বলছেন। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। বোঝা উচিত। দেখেও দেখে না, তারা চক্ষু আছে, দেখে না, দেখা উচিত। শোনে না, তারা কান আছে, শোনে না, শোনা উচিত। ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শ্রীগালের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। একথা আল্লাহ বলছেন, একথা আমি বলিনি, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, একথা আল্লাহ বলছেন। কোন লজ্জায় আপনি মানুষের পিছনে লেগে থাকেন? মানুষের পিছনে লেগে থেকে আপনি কি করবেন? তাকে খাটো করার আপনার কি প্রয়োজন? একবারে জাজল্য মাওলানা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে, একবারে জাজল্য মাওলানা। জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা দিয়ে, জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা দিয়ে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মানুষের বদনাম থেকে বেঁচে থাকুন, বদনাম মহাপাপ।